হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। দীপক নাইটির স্টকটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো যে বর্তমানে কোথায় বাইং জোন রয়েছে, আর এই বাইং জোন থেকে আপনারা যদি পজিশন নেন তাহলে কোথায় টার্গেট জোন থাকবে আপনাদের পুরো ডিটেলস দেখাবো। আপনারা অবশ্যই দেখুন, এর একটা অপরচুনিটি নিতে পারবেন। এই স্টকসটি রিকোয়েস্ট করেছেন আমার এক ভাই, কৌশিক ভাই। ইনি বলেছেন যে দাদা, দীপক নাইটির স্টকটি অ্যানালাইসিস করে আপনি দেখিয়ে দিন, তাহলে আমার একটু ভালো হয়। কৌশিক ভাইকে বলছি আপনি অবশ্যই এই স্টকটি অ্যানালাইসিসটি দেখুন, আর আপনারাও সবাই এই স্টকটি অ্যানালাইসিস দেখে এর একটা অপরচুনিটি নিন। দীপক নাইটির স্টকটি চারটি খুলে নিলাম, চারটি ডেলি ক্যান্ডেলস্টিক করে নিলাম। ডেলি ক্যান্ডেলস্টিক করার পর আপনাদের প্রথম করণীয় কি আছে, যে দেখা যাচ্ছে কোথায় মার্কেটে ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে আর কোথায় মার্কেটে অ্যাকুমুলেশন ফেস হয়েছে, ফার্দার ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। এইভাবে আপনাদের দেখতে হবে। দেখুন মার্কেটের কাছে কি আছে, এইখানটা মার্কেটের কাছে একটা ডিস্ট্রিবিউশন ফেস, ঠিক আছে। মার্কেট এইখানে, এটাও মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস, ঠিক আছে। মার্কেটের কাছে এটা অ্যাকুমুলেশন ফেস ছিল। এইবার মার্কেটের কাছে নিচে এখানে একটা অ্যাকুমুলেশন ফেস ছিল, এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস ছিল। এখানে মার্কেটের কাছে অ্যাকুমুলেশন ফেস ছিল, এখানে কাছে ডিস্ট্রিবিউশন ফেস ছিল। ফিবোনাচির মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে এন্ট্রি পয়েন্ট কিভাবে করবেন তা সম্পূর্ণ আমি দেখাচ্ছি। আমাদের ফিবোনাচি ড্রয়িং করার আগে আমরা যেখানে বটম ক্রিয়েট হবে, মানে যেখান থেকে আমরা ড্রয়িং করব, সেই পজিশনটা আমাদের পারফেক্টভাবে রয়েছে নাকি সেটা দেখে নেওয়ার দরকার। কীভাবে দেখবেন আপনারা? দেখুন, এটাকে আমি একটুখানি জুম ইন করে নিই। জুম ইন করে নিয়ে আপনারা দেখতে পাবেন যে মার্কেটের কাছে এইখানে একটু ভালো রকম জুম ইন করতে হবে। দেখুন মার্কেটের কাছে এইখানে, এখানে মার্কেটের কাছে অ্যাকুমুলেশন ফেজ হয়েছে। কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন মার্কেটের কাছে এখানে কি হয়েছে, অ্যাকুমুলেশন ফেজ হয়েছে, আর মার্কেটের কাছে এখানে ডিস্ট্রিবিউশন ফেজ ছিল। আপনারা দেখবেন যে আপনারা কি করবেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। দেখুন 0.5 আর 0.61 জোনটায় মার্কেট কি করছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে। তার মানে মার্কেট যে এখান থেকে হারাই ফরমেশনে এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেজ হয়ে মার্কেট পুনরায় একটা র্যালি ক্রিয়েট করে এখানে একটা টপ ক্রিয়েট করেছিল। টপ ক্রিয়েট পর এর একটা দেখুন এখান থেকে মার্কেট কি করছে, এই 0.5 0.61 জন্য চলে এসেছিল। এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে মার্কেট এখানে রেঞ্জের মধ্যে রয়েছে। রেঞ্জের মধ্যে থাকার পরে এখানে একটা রিটেল ইনভেস্টর এক গাদা এন্ট্রি করেছিল। এদের ঘরে বার করতে হবে। প্রথমে অপারেটর কি করে, এদের ঘরে একটু হাই ফরমেশন দেখিয়ে তারপরে আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট এই 0.5 0.61 জনে আনে। এখান থেকে এনে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে আবার হাই ফরমেশন করে একটা লং র্যালি ক্রিয়েট করে। লং র্যালি ক্রিয়েট করার পর দেখুন মার্কেটের কাছে এখানে টপ ক্রিয়েট হয়েছে এখানে। তাহলে ভাববেন যখন অপারেটর একটা নতুন র্যালি ক্রিয়েট করে তখন কি করে, রিটেল ইনভেস্টর করে এক্সিট করায়, তারপরে মার্কেট একটা পুনরায় র্যালি ক্রিয়েট করে। তার মানে এখান থেকে যে র্যালিটা ক্রিয়েট হয়েছিল এখান থেকে আপনি দেখুন কমসে কম 140% উপর একটা মুভমেন্ট দিয়েছিল। এখানে একটা আপনি শর্ট টার্ম বেসিসে একটা অপরচুনিটি নিতে পারতেন। প্রথম অপরচুনিটি ছিল আপনাদের এখানে রেসিস্ট্যান্স জোন পর্যন্ত, এটা রেসিস্ট্যান্স জোন। তার মানে এখান থেকে আপনি যদি এখান থেকে একটা বাইং করেও এই শর্ট টার্ম বেসে যদি সেল করতেন তাহলে দেখুন এখানে একটা 40% মার্জিন আপনি নিতে পারতেন। দেখুন এখানে আমাদের বটম ক্রিয়েট হয়েছিল। বটম ক্রিয়েট হওয়ার পর আপনাদের এখানে রিড করি তাহলে বোঝার সুবিধা হবে। দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, আমাদের এখানে যে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর এই টপে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবো। তার মানে এখানে কি হবে, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট আর উপরে টপে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আপনি যদি ড্রয়িং করেন, ড্রয়িং করবেন দেখুন এইটা একটা 0.5 আর 0.61 জোন ছিল। এই জোনটায় মার্কেট কি করেছে, দেখুন এই মার্কেট কি করেছে, এই জোনটা একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে। ভালো করে বুঝবেন, এই যে সাপোর্ট জোনটা ছিল এটা হলো 2020 সালে মার্চ মাসে। তার মানে মার্কেট কি করছে, এখান থেকে হাই ফরমেশনে একটা যে লং র্যালিতে ছিল তারপরে হঠাৎ প্যানিক সৃষ্টি হয়ে মার্কেট কি করছে 0.5 0.61 জন্য এসছে। এখান থেকে মার্কেট কি করেছে আবার হাই ফরমেশন করে, মানে এইখানে একটা বড় ভালো রকম অপারেটর অ্যাকুমুলেশন করেছে। এই র্যালিটা হয়েছে সব থেকে খতরনাক র্যালি, মানে লং টার্ম র্যালি ছিল, মানে অনেকখানি র্যালি গেছে, কত গুণায় র্যালি গেছে আপনাদের বলে দিচ্ছি। দেখুন এই র্যালিটা হচ্ছে এখান থেকে মার্কেট কি করছে হারাই ফরমেশন করে গেছে, হারাই ফরমেশন করে মার্কেট কি করছে এখানে পর্যন্ত গেছে, ঠিক আছে। এখানে মাঝে টপ ক্রিয়েট করেছে। তার মানে কমসে কম র্যালিটা ছিল 2020 সালের পর থেকে মার্কেট যে র্যালিটা দিয়েছে, র্যালিটা কমসে কম আপনি ধরে চলুন দীপক নাইট্রেটে 7x হয়েছে, মানে 750% রিটার্ন একটা দিয়েছে, মানে 740%-এর উপর রিটার্ন দিয়েছে। এই রিটার্নের পর এতখানি বড় একটা 7x রিটার্ন জেনারেট করার পর তারপরে মার্কেট কি করেছে, একটা সাইডওয়েজ মুডে যায়। আপনাদের বলে সবসময় বলি যখন একটা বড় র্যালি ক্রিয়েট হবে তারপরে মার্কেট কি হবে, একটা সাইডওয়েজ মুডে চলে যায়। তার মানে আপনি যে এই র্যালিটা এখানে ইনমেছেন, এবার আপনি যদি এইখানে বটম ক্রিয়েট হয়েছে, এই বটমটা আপনারা কিভাবে নির্ধারণ করবেন, এইটা হলো এখান থেকে নির্ধারণ করতে হবে আপনাদের। দেখুন ভালো করে দেবেন, এইখান থেকে মার্কেট যখন একটা র্যালি ক্রিয়েট করে তারপরে মার্কেট এখানে রেডিস্ট্রিবিউশন ফেস হয়েছে শর্ট টার্মের জন্য।
তারপরে আপনি এখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর উপরে টপে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করেন, তার মানে এইখানে পর্যন্ত আপনি যদি ড্রয়িং করেন, দেখুন 0.5 আর 0.61, এইটা একটা 0.5 আর 0.61 একটা জোন ছিল। মার্কেট কি করেছে, এই যে র্যালিটা এখান থেকে হায়ার হাই ফরমেশন করে মার্কেট যে র্যালিটা দিয়েছে, এই র্যালিটা এখানে টপ ট্রেড হয়েছে। এখান থেকে মার্কেট যখন একটা 50% কারেকশন দেয়, মানে 0.5 আর 0.61 জোনে, মানে এখান থেকে একটা মার্কেট যখন কারেকশন আসে, মার্কেট বাউন্স ব্যাক করে। কতখানি বাউন্স ব্যাক করেছে দেখুন, এখান থেকে মার্কেট কতখানি বাউন্স ব্যাক করেছে, কমসে কম দেখুন 27% মতো বাউন্স ব্যাক করেছে। তারপরে মার্কেট কি করেছে, আবার এখানে এসছে, এখানে এসে এখানে আবার অপারেটর অ্যাকুমুলেশন ফেস করেছে, অ্যাকুমুলেশন ফেস করে অপারেটর আবার এখানে অ্যাকুমুলেশন ফেস করেছে, অ্যাকুমুলেশন ফেস করে মার্কেটকে আবার এখানে পর্যন্ত একটা টপে নিয়ে গেছে। তার মানে এইখানে এই রেসিস্ট্যান্স পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে, এই রেসিস্ট্যান্স পর্যন্ত নিয়ে গেছে, এটা একটা রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোন থেকে নিয়ে গিয়ে মার্কেটকে আবার নিচে আনছে। কেন নিয়ে গেছে ভালো করে বুঝবেন। অপারেটর কি করেছে, এইখানে যে 7x রিটার্ন দিয়েছিল, এই স্টকটাকে সেল করতে পারেনি। অপারেটর কি হচ্ছে, এখানে 0.5 থেকে আবার কিছু অ্যাকুমুলেশন করে এইখানে এখানে সেল করেছে, এখানে সেল করেছে। ওরা পুরো স্টকটাকে এইখানে যে র্যালিটা দিয়েছে, এই স্টকটা এখানে উপরে ডিস্ট্রিবিউশন ফেসে বিক্রি করে দিয়েছে। এইবার মার্কেট কি করেছে, আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসছে। কোথায় নিচে এসছে, আবার আমাদের এই ড্রয়িংটাই থাকবে, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে, যখন এখান থেকে ভালো করে দেখবেন, এইখানে আবার ডবল টপ ক্রিয়েট করে মার্কেট যখন লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসে, তখন এই 0.5 0.61 জন আসে। আপনাদের বলি, একবার 0.5 0.61 জনের সাপোর্ট নিয়ে যখন উপরে ওঠে, তখন এই জোনটাকে মার্কেট কি করে, ব্রেক করার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। মার্কেট কি করেছে, এখানে ব্রেক করেছে, এখানে এক গাদা রিটেল ইনভেস্টর ঢুকে আছে, ওদের কারণে সব এসএল হান্টিং করে মার্কেটকে নিচে নিয়েছে। কোথাও পর্যন্ত নিয়েছে, আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং কোথায় করবেন, এই 1 জোন থেকে আপনারা 0.5 জোন পর্যন্ত ড্রয়িং করবেন। 1 জোন থেকে আর 0.5 পর্যন্ত যখন ড্রয়িং করবেন, আপনারা এখানে পেয়ে যাবেন অপারেটর সাপোর্ট জোন। এই অপারেটর সাপোর্ট জোনটা আপনারা দেখতে হবে। দেখুন মার্কেট কি করেছে, এই অপারেটর সাপোর্ট জোনে জাস্ট এখানে টাচ করিয়ে মার্কেটকে উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে গিয়ে মার্কেট এখন এখানে রয়েছে। ভালো করে দেখবেন, এইখানে রয়েছে। তার মানে আপনারা যদি এখান থেকে একটা ট্রেড প্ল্যান করেন, আমি আপনাদের বলে দিচ্ছি, একটু জুম আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, জুম ইন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আপনি এন্ট্রি প্ল্যান পাবেন। এখান থেকে আপনি যদি দেখেন দীপক নাইটের থেকে এখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নেন আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেন, নিয়ে দেখবেন এখানে একটা 0.5 আর 0.61 জোন আছে। এই জোনটা মার্কেটের কাছে 0.5 আর 0.61 জোন, এটা একটা সাপোর্ট জোন আছে আপনাদের দেখলাম। আর এই যে বড় সাপোর্ট জোনটা 0.5, এটা আর কোনো কাজের নেই, এটা ব্রেক দিয়ে দিয়েছে। এবার আপনাদের দেখুন এখানে একটা এন্ট্রি প্ল্যান ছিল, দেখুন 0.5 আর 0.61 এর জন্য মার্কেট এসছে, এখান থেকে মার্কেট কি করেছে, উপরে যাচ্ছে। আপনারা যদি কোনো কারণে যদি এখানে আরেকবার 1600 টাকার কাছে পেয়ে যান, আপনাদের বলে দিচ্ছি কত লেভেলে। এখানে দেখুন 1528 থেকে কমসে কম এইখানে দেখবেন 1600 টাকার ভিতর, যদি 1600 টাকা থেকে 1528 টাকার ভিতরে মার্কেট আরেকবার আসে, এখান থেকে আপনারা একটা এন্ট্রি প্ল্যান পেয়ে যাবেন, এন্ট্রি প্ল্যান পাবেন। আর কত পর্যন্ত আপনাদের টার্গেট থাকবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান পর্যন্ত আপনারা প্রথম টার্গেট কোথা পর্যন্ত নেবেন, ড্রয়িং করবেন কি, আপনারা কি করবেন, এইখানে ড্রয়িং করবে, এই যে এই টপ থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর বটমের রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা এখানে একটা শর্ট টার্মের জন্য রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন, এটা একটা রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট হবে। এই রেসিস্ট্যান্স জোনটা ক্রিয়েট হবে। এইবার আপনাদের টার্গেট কোথায় থাকবে, দেখুন এখান থেকে আপনি কি করবেন, একটা শর্ট টার্ম বেসিসে এখান থেকে আপনি এন্ট্রি প্ল্যান পেয়ে যাবেন। যারা এসে লাগিয়ে কাজ করেন তারা 1600 টাকা বা থেকে 1528 টাকার জন্য অপেক্ষা করবেন। আর যারা অ্যাকুমুলেশন করেন তারা কি করবেন, এইখান থেকে দেখুন এখানে একবার বাইং করে দেবেন, এখন কত চলছে 1770 টাকায়। আর একবার এই 0.5 0.61 জনে মানে কমসে কম কততে আসবে, এখানটা আপনি দেখে নিন 1600 টাকা আসবে, 1770 টাকা 1600 টাকায়। আর একবার এইখানে অপারেটর জোন 1200 মানে 1300 টাকা লেভেলে আসবে। এখানের মধ্যে যদি আপনি অ্যাকুমুলেশন করে নেন, তাহলে আপনার পক্ষে এখানে একটা ভালো সুবিধা হবে। যারা অ্যাকুমুলেশন করেন তাদেরই পক্ষে সুবিধা রয়েছে। আমি বলবো আপনারা এসে লাগিয়ে কাজ করবেন না, এখানে অ্যাকুমুলেশন করে নিন, তাহলে এখানে একটা শর্ট টার্ম বেসিসে 48% আপনি মার্জিন পাবেন। আর একটা আপনি মার্জিন পাবেন যদি এইখান থেকে পেয়ে যান, 0.5 থেকে বলছি, আপনি যদি এখান থেকে অ্যাভারেজ পেয়ে যান, কমসে কম এখানে দেখুন 90% মতো একটা আপনি লং টার্ম বেসিসে মার্জিন পাবেন। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা এইখানে শর্ট টার্ম আর লং টার্ম বেসিসে আপনি যে টার্গেটগুলো দিচ্ছেন এটা কতটা সময় লাগবে, ঠিক আছে। আমি বলবো আপনাদের জন্য, দেখুন আপনি কমসে কম এখানে কত পার্সেন্ট আছে, 48%। আমি বলবো কমসে কম 12 মাস থেকে, ঠিক আছে, ধরে চলুন 12 মাস থেকে আর 18 মাস, মানে লং টার্ম বেসিসে আপনি 1.5 বছর ধরে চলুন, আর শর্ট টার্ম বেসিসে আপনি 1 বছর ধরে চলুন। এইভাবে আপনি যদি এখানে একটা সুইং ট্রেড বা শর্ট টার্ম বা লং টার্মের জন্য একটা ট্রেড প্ল্যান করে থাকেন,
এইটা আপনার পক্ষে ভালো হবে। এই রেসিস্ট্যান্ট পর্যন্ত আপনারা সবাই টার্গেট রাখবেন। যেমন এখানে 2900 থেকে কমসে কম কত পর্যন্ত আপনাদের রেসিস্ট্যান্ট আছে, 3100 টাকা। এইটা মার্কেটের কাছে একটা ডিস্ট্রিবিউশন ফেস ক্রিয়েট হবে, ভালো করে দেখবেন। এইখানে ডিস্ট্রিবিউশন শর্ট টার্মে নেবেন, তারপরে যখন ব্রেকআউট দেবে তারপরে মার্কেট কি করবে সেরকম বুঝে শুনে কেমন হবে, এখান থেকে হয়তো মার্কেট কি করবে, এখান থেকে হায়ার হাই ফরমেশনে এখানে যাবে, এখান থেকে আবার ব্রেকআউট দিবে, মার্কেট আবার কি করবে, রিট্রেসমেন্টে আসবে, তখন আমরা এখানে একটা আবার ট্রেড প্ল্যান করবো, সেটা ভবিষ্যতে আবার মার্কেট এইভাবে উপরে যাবে। আপনি আগে কমসে কম 3100 টাকা পর্যন্ত টার্গেট রাখুন। দেখুন শর্ট টার্ম বেসিসে আপনি ট্রেড প্ল্যান করে কমসে কম এখানে একটা 48% থেকে 50% একটা মার্জিন পেয়ে যেতে পারেন। আর একটা কমসে কম 90 থেকে 100% মার্জিন আছে, এটা আপনি লং টার্ম বেসিসে নিতে পারেন। দীপক নাইট্রিট স্টকটি ভালো স্টক, আপনারা এই স্টকের মধ্যে একটা শর্ট টার্ম বা লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান অবশ্যই করতে পারেন। আশা করি আপনাদের এই অ্যানালাইসিসটি বোঝাতে পেরেছি, সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্ট জোন কোথায় রয়েছে এটাও বোঝাতে পেরেছি। তাহলে আপনারা একটা অপরচুনিটি নেবার চেষ্টা করুন। আজকের দিনে এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে। বাই বাই।